আজকে আমার কলিজার টুকরা যুবকদের জন্য কিছু কথা বলি। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, শেষ নসিহত তোমাদের জন্য। আজকে যুবকেরা আল্লাহর কোরআন পড়তে চায় না, নামাজ পড়তে চায় না। দেখবেন সারাদিন তারা বিভিন্ন ভাবে হারাম সম্পর্কের মধ্যে আমার যুবকেরা জড়িয়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? যুবকেরা তারা হারাম রিলেশনশিপ করে। কলিজার টুকরা যুবক, তোমাকে বলে যায়, যদি তুমি হারাম সম্পর্ক করো, যদি তুমি পরকীয়ায় আসক্ত হয়ে যাও, আল্লাহ পাক তোমাকে 4টা আযাব না দিয়ে এই দুনিয়া থেকে তোমাকে বিদায় করবে না। যে সমস্ত ভাইয়েরা গোপনে পাপ করেন, হারাম সম্পর্ক করেন, জেনা করেন, ব্যভিচার করেন, আল্লাহ রাসূল বলেন 4টা আযাব না আসা পর্যন্ত যুবক তোমাকে আল্লাহ পাক এই দুনিয়া থেকে আল্লাহ বিদায় করবে না। ভালো করে যুবকেরা শোনো, আজকে কোরআন পড়ো না, কোরআন ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে তুমি নারীর পিছনে দৌড়াও। আল্লাহর কসম করে বলছে, দুনিয়ার নারীর পিছনে দৌড়াইলে আল্লাহ তোমাকে জান্নাতের হুর তোমাকে দিবে না। এই জন্য জান্নাতের হুর যদি পেতে চাও, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো। তাহলে 4টা আযাব যারা পাপ করবে, যারা হারাম সম্পর্ক করবে, 4টা আযাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যারা হারাম সম্পর্ক করে, যে সমস্ত যুবকেরা অবৈধ সম্পর্ক করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন ওই যুবকের চেহারার উজ্জ্বলতাকে আল্লাহ নষ্ট করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর, যারা গোপনে পাপ করবে, আল্লাহ পাক তাদের চেহারার উজ্জ্বলতাকে আল্লাহ নষ্ট করে দিবেন। নাম্বার 2 নাম্বার হচ্ছে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, নুকসান ফির রিজক। আল্লাহ পাক ওই ব্যক্তির রিজিকের বরকত আল্লাহ ছিনাই নেবে। সে অনেক টাকা ইনকাম করবে, কিন্তু তার কামাই রুজিতে কোনো বরকত থাকবে না। নাম্বার 3 নম্বরে আল্লাহ পাক তার মধ্যে স্যাডনেস, তার মধ্যে হতাশা ঢুকায় দিবে। সে শান্তি খুঁজে পাবে না, অবশেষে সে আত্মহত্যার পথ সে বেছে নিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর নাম্বার 4 খুবই মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব, আল্লাহ পাকের সাহাবী একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, 4 নম্বরে ওই যুবকের মধ্যে যারা হারাম সম্পর্ক করবে, আল্লাহ পাক এমন একটা রোগ তার অন্তরের মধ্যে, তার শরীরের মধ্যে দিয়ে দিবে, সে ওই রোগের চিকিৎসা গোটা পৃথিবীতে সে খুঁজে পাবে না। আল্লাহ পাক তাকে ওই রোগ দিয়ে, তাকে আযাব দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটা বাস্তব কথা বলে যুবকদের জন্য, যুবক ভাইয়েরা যেহেতু আয়োজন করেছে, একটা বাস্তব কথা বলে শেষ করব। সেটা হচ্ছে, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, অনেকেই আমাদের কাছে মাঝে মাঝে ফোন দেয়। একদিন একটা যুবক গভীর রাতে ফোন দিয়ে হাউমাউ করে কান্না করছে। বারবার জিজ্ঞেস করছি, কি হয়েছে ভাই বলো। কিছুক্ষণ পরে যুবক বলছে, হুজুর এমন একটি পাপ করেছি আমি, এই পাপের ক্ষমা নেই, আল্লাহ বুঝে আমারে মাফ করবেন। আমি বললাম, প্রিয় ভাই কি পাপ করেছে একটু বলো না। তখন ওই যুবক বলছে, হুজুর এই যে আমি অ্যান্ড্রয়েড ফোন আগে চালাতাম না, হঠাৎ করে আমি অ্যান্ড্রয়েড ফোন চালিয়ে আমি ফেসবুকে একটা অ্যাকাউন্ট আমি খুলে ফেলেছি। খোলার পরে একটা মেয়ের আইডি থেকে আমার ফেসবুক আইডিতে রিকোয়েস্ট এসেছে। আসার পরে আমি অ্যাকসেপ্ট করার পরে তার সঙ্গে আমার হাই হ্যালো সালাম বিনিময় শুরু হয়ে যায়। মেয়েটা হিজাব পরিহিতা, পর্দা করে, বোরকা পরা একটা ছবি। সালাম বিনিময়, আস্তে আস্তে কথা বলতে বলতে শয়তানের ওয়াসওয়াসায়, নফসের ধোঁকায় পড়ে হুজুর আমরা আস্তে আস্তে অডিও কলে কথা বলতে শুরু করলাম, এরপরে ভিডিও কলে কথা বলতে শুরু করলাম। যখন 1 বছর হয়েছে হুজুর, আমরা মিট করলাম, দেখা করার সিদ্ধান্ত নিলাম, এবং নির্জন একটা জায়গা গিয়ে দেখা করে আমরা দুজন শয়তানের ওয়াসওয়াসায়, নফসের ধোঁকায়, আমিও দেখতে সুন্দর, সেও দেখতে সুন্দরী, দুজন অ্যাট্রাকশন হয়ে আমরা শয়তানের ফাঁদে পা দিয়ে আমরা দুজন শারীরিক সম্পর্ক আমরা ব্যভিচার করে ফেললাম। হুজুর যখন এই ব্যভিচার করে বাসায় এসেছি, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসেছে। আমি মনে করলাম স্বাভাবিক কোনো জ্বর হয়তো হবে, আমি প্যারাসিটামল খাইলাম, জ্বর যায় না। তারপরে 7 দিন হয়ে যায়, অ্যান্টিবায়োটিক খাইলাম, জ্বর যায় না। এরপরে আমি মেডিসিন বিশেষজ্ঞ দিয়ে একজন ডাক্তারকে দেখালাম, তিনি আমার ব্লাড টেস্ট করে কোনো রোগ খুঁজে পেলেন না। আমি ঢাকাতে চলে গেলাম, বড় একজন ডাক্তারকে দেখালাম, তিনি আমার এমআরআই করলো, এরপর রক্ত টেস্ট যত রকমের আছে করলো, আমার শরীরে কোনো রোগ খুঁজে পেল না। এদিকে আমার শরীরটা চামড়াগুলো গুছিয়ে যেতে শুরু করেছে, চোখের নিচে কালি পড়তে শুরু করেছে। হুজুর আমি এরপরে কি করলাম, আমি ইন্ডিয়াতে ভিসা পাসপোর্ট করে ইন্ডিয়াতে চলে গেলাম। আমি ভেলোরে গিয়ে, সেখানে গিয়ে আমি ডাক্তারকে দেখলাম, বড় ডাক্তার, ও সমস্ত টেস্ট আমার পা থেকে মাথা পর্যন্ত সব করলো, কিন্তু কোনো রোগ খুঁজে পাই নাই। হুজুর আমি বাসায় চলে এসেছি, ডাক্তার ব্যর্থ, আয়নার সামনে নিজেকে দেখতে পারি না। আমি এত সুন্দর একটা স্মার্ট, দেখতে সুন্দর একটা ছেলে ছিলাম,
আজকে আমার এমন পরিবেশ, এমন পরিস্থিতি হয়েছে, মানুষ আমাকে দেখলে ভয় পায়, আমার হাড্ডিগুলো বের হয়ে গিয়েছে, আমার চোখের নিচে কালি পড়ে গিয়েছে, চামড়াগুলো গুছে গিয়েছে, হুজুর আমার কি কোনো পরিত্রাণের পথ আছে? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এরকম হাজারো যুবক আজকে এই মোবাইল ফোনের ফাঁদে পড়ে, এই মোবাইল ফোনের মধ্যে অশ্লীল সিনেমা দেখে, হারাম সম্পর্ক করে আজকে হাজারো যুবক তাদের জীবনটাকে আজকে জাহান্নামের দিকে ঢেলে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? আজকে জাহান্নামের খাতায়, জাহান্নামীদের খাতায় তাদের নাম লিখাচ্ছে ও কলিজার টুকরা যুবকেরা। এজন্য তোমাদের জন্য নসিহত করে যায় আমার প্রিয় ভাইয়ের, এত সুন্দর এত বড় একটা আয়োজন করেছো, আজকের এই সিদ্ধান্ত আমরা নিতে হবে, আমরা কখনো উই ডোন্ট গেট ইয়োরসেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ, আমরা কোন ধরনের কোন হারাম সম্পর্কের মধ্যে আমাদের জীবনটাকে জড়াবো না ইনশাআল্লাহ। তাহলে যুবক ভাইরা, আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ? সবাই আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ? কারা কারা এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই হাতটা সোজা করেন, সোজা করেন প্রিয় ভাইরা। এই যে মাহফিলটা প্রত্যেক বছরে হোক, আপনারা কি সবাই চান? সবাই চান তো ইনশাআল্লাহ? যদি চান তাহলে অনেক খরচ হয়েছে প্রিয় ভাইদের, অনেক খরচ হয়েছে, হাজার হাজার লক্ষের ঘরে পার হয়ে গিয়েছে, লক্ষ টাকা খরচ করে এত সুন্দর আয়োজন করেছে। আপনাকে যদি আহ্বান জানাই, ভলেন্টিয়ার ভাইরা যাবেন, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে যা যা আছে 100 200 500 যা যেমন পারেন ইনশাআল্লাহ এই কোরআনের জন্য আপনারা দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। ভলেন্টিয়ার ভাইরা যান না একটু ভিতরে।